জুম্মাবার দিনে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সবসময় হয় বেশ ভালো। আম্মু স্বামী কাবাব বানিয়েছে, দেখেন ওই স্বামী কাবাবগুলো ভাঙতেছি, অসাধারণ হয়েছে স্বামী কাবাবগুলো, মানে মধ্যে পানি বেড়ে গেছে। স্বামী কাবাব, ভাত, স্বামী কাবাব, চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা, মুরগি, সরিষা পাবদা এবং এই দেখেন ডাল। আহা হা হা, আর সাথে একটা মজা তো আছেই। জুম্মাবার আল্লাহর রহমতে সবসময় ভালো খেতে পারি আর কি, সবসময় না হলেও মাঝে মাঝে, বেশিরভাগ সময় দেখছি জুম্মাবার দিন একটা ভালো খাওয়া। সবার আগে খাওয়ার থেকে শুরু করি, নিলাম ভাত, স্বামী কাবাব একটা ভেঙে অলরেডি পেটের ভিতরে হজম হওয়া শুরু হয়ে গেছে, চিংড়ি মাছের ভর্তা মখমখ করে একদম মুখে নিয়ে চিংড়ি মাছ কিন্তু সবসময় সবারই পছন্দ, যাদের অ্যালার্জি তাদের একটু কষ্ট হয়, তাছাড়া চিংড়ি মাছ তারাও দেখবেন খেয়ে অ্যালার্জি বাড়িয়ে ফেলছে। এর মধ্যে আম্মু সরিষা পাবদাটা সুন্দর করে আমাকে দিয়ে দিল, পাবদা মাছটা ভেঙে নিয়ে দেখেন, আহা হা, পাবদাটা বড়, মানে সাইজ বড়। পাবদা মাছ খুব বেশি আমার পছন্দ না, আমার ছোটো ভাই দেখছি খুব পছন্দ, তার পছন্দটা খেয়াল করি 3 থেকে 4টা নাকি আমি বললো পাবদা আছে সাইজ বড় বড়, সেগুলো সরিষা দিয়ে রান্না করি, ওর অনেক পছন্দ, ওর আবার সরিষা পাবদা খুব ভালো লাগে। এই কারণে সরিষা দিয়ে পাবদা আম্মু মেনলি রান্না করে, একটুখানি চিংড়ি মাছ মিক্স করে, আহা হা কি শান্তি, কি টেস্টি, বা বাবা, শুক্রিয়া জানি মহান আল্লাহ তাআলাকে। আর একটু ভাঙি মাছ ভালো মতো ভেঙে চুড়ে মাছটাকে একদম ভাতের সাথে মিক্স করে গপ 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 করে খেয়ে নিই। এর মধ্যে পেয়ে গেলাম একটা ডিম। ডিম তো আমার, মাছের ডিম তো সবার মানে আমার বেশ ফেভারিট। অর্ধেক খেলাম এক সাইড, বাকি অর্ধেক আম্মুকে দিলাম, আম্মু তুমি খাও, আমি আর মাছ খাবো না, আমাকে গোস্ত দাও, মুরগির গোস্ত খাবো। মুরগির গোস্তটা মেনলি নানি রান্না করে নিয়ে আসে। ওই একদিন একটা শর্টে নাকি ভিডিওতে বলেছিলাম যে রানি কিছু রান্না করে নিয়ে আসলো, গরু মুরগি হালকা পাতলা আর কি রান্না করে নিয়ে আসছিলো, এবং তেহারি এইগুলো রান্না করে নিয়ে আসছিলো। ওই দিন রাত্রে তেহারি খেতে এই যে, কিন্তু মুরগিটা আসলে ব্রয়লার মুরগি ছিল, আমাদের বাসায় ব্রয়লার মুরগি খুব কম রান্না হয়, আমরা ব্রয়লার মুরগি বেশিরভাগ বাইরে খাওয়া হয়, শর্মা মামা সব কিছু তো ব্রয়লার মুরগি রান্না করা হয়। কিন্তু ঘরে অনেকদিন পর ব্রয়লার মুরগি খেলাম, উপরে যে লেয়ারগুলো খুব টেস্টি হয়েছে, কারণ নানি অনেক সুন্দর করে একদম বাগার দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলছে, যার কারণে সব মশলাটাই একদম মুরগির ভিতরে ঢুকে গেছে, ঢুকে না আর কি, ব্রয়লার মুরগির ভিতরে মশলা ঢুকে না সবাই জানি। চারপাশটা খুবই সুস্বাদু হয়েছে গোস্তটার, এবার সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছি এবং ভালো মতো খাচ্ছি। আম্মু পরে আর একটু ঝোলও দেয়, ভালো করে ভাতটা মিক্স করে একদম পেট ভরে খাই। কিন্তু ভিতরে যে গোস্তটা আমার মনে রান্না রান্না করে হয়তো 2-1 দিন ফ্রিজে রাখছে, আম্মুও 2 দিন ফ্রিজে রাখছে, যার কারণে ভিতরে একটু স্মেল বাসি স্মেলই আসছে। খেতে প্রবলেম ছিল না, কিন্তু ভালো লাগতেছিল না, যার কারণে ভিতরের পুরো মাংস যে অংশটা পুরাটাই হলো বিড়ালকে দিয়ে দিই। ভিতরে মাংস থাকে, হাড়ও থাকে, ভেঙে চুরে একটু ম্যাশ করে ওই বাইরের বিড়ালটাকে দিয়ে দিই। এর মধ্যে ভালো করে আম্মু এই ঝোল দিছিল, ঝোল দিয়ে খাওয়ার পরে চালতা দিয়ে যে ডালটা আম্মু রান্না করছে, সেই ডালটাকে নিয়ে ভালো মতো মাখমাখ করে, চালতা দিয়ে ডালটা খেতে এত সুস্বাদু লাগে এটা আগে জানতাম না। আমার কিন্তু আম দিয়ে ডালটা সবসময় ভালো লাগতো, ডালে আবার আম খাইতাম না, কিন্তু ডালটা খুবই অসাম লাগতো, জোস ওসাম। যাই হোক, এর মধ্যে স্বামী কাবাবটা ভাই মানে আম্মু বলতে হবে ঝাল ঝাল ইয়াম, মানে খুব সুস্বাদু হয়েছে স্বামী কাবাব। মানে 3 থেকে 4টা এক বসায় দুপুরে কোন সময় সর্বোচ্চ 2টা খাইছি, এর বেশি কোনো সময় খাইনি। কিন্তু গতকাল জুম্মায় 4টা স্বামী কাবাব খাইছি এক বসায়। এর মধ্যে নিয়ে নিলাম আলু ভর্তা, বললাম আলু ভর্তা, চিংড়ি মাছ, এগুলো সব, চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা সবই আম্মু করছে। ডাল দিয়ে আলু ভর্তা খাবো না এটা কোনোভাবে সম্ভব? এটা হলো এক ধরনের জাতীয় খাবার আমাদের, সেটা খেতেই হবে, আপনাকে খেতেই হবে। এবার ভালো করে মিক্স করে একদম মানে মিক্স করে একদম ডাল ভাত একদম একাকার অবস্থা। এর মধ্যে মাংস একটু ভেঙে এই মুখে নিয়ে বিসমিল্লাহ করে একদম শেষের দিকে চলে আসছি, ভালো করে মিক্স করে। এই দেখেন মাংস কিন্তু সব উপরে পার্টগুলো, ভিতরে দেখছেন এই পার্টটা, এটা পুরো পার্টটাই আমি আমাদের ছাদের বিড়ালটাকে দিয়ে দিই, কারণ ভিতরের স্মেলটা ভালো লাগতেছিল না, একটু বাসি বাসি স্মেল আসতে, আবার বাসি স্মেল আমি বেশি একটা নিতে পারি না, যার কারণে ভাবলাম থাক আর না, এতটুকুই। এই দেখেন এই যে এতটুকু ভাঙলাম, ভেঙে এগুলো বাইরে রেখে দিলাম, এই মাংস ইয়াগুলো বিড়ালের দিয়ে দেবো, এই মাংস আর ইয়াটা। এই দেখেন ডালটা শেষ একদম, এখন চুমুক দিতে হবে, চুমুক দেওয়ার জন্য ক্যামেরা রাখতে হবে, তার আগে ভিডিওটা শেষ করে দিই। এই যে আর হাড্ডা দিয়ে আছে, মাংস একটু ওই পাশে রাখছি ওই প্লেটে। আশা করি ভিডিওটা আমার ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার দাও, টাটা টাটা, বাই 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 সবাইকে।